অবধারিত ও নির্দিষ্ট একটি বিষয়। তবে কেউ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ এবং সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সূরা লোকমান। মৃত্যু আসার আগেই যে কাজগুলি দ্রুত শেষ করতে হবে আমাদের। একজন মুমিনের দরজায় যখন মৃত্যু কড়া নাড়ে, তখন তাকে হুঁশ ঠিক রেখে যে কাজগুলি করতে হয় সে কাজগুলি সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। যে কাজগুলি করা একটা মুমিন ব্যক্তির জন্য অতীব জরুরি। তো চলুন জেনে নেওয়া যাক সেই কাজগুলি সম্পর্কে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন জেনে নেওয়া যাক সেই 7 ধরনের কাজ সম্পর্কে। তার মধ্যে প্রথমত, ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। কারণ হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওফাতের 3 দিন আগে বলতে শুনেছি, তোমাদের প্রত্যেকেই যেন আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা পোষণ করে, তারপর মৃত্যুবরণ করে। মুসলিম। দ্বিতীয়ত, মানুষ অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ একটা রোগীর উচিত যাবতীয় গুনাহের জন্য আল্লাহ তাআলার আযাবকে ভয় করা এবং তার রহমত প্রত্যাশা করা, অর্থাৎ মৃত্যু আসার আগেই আল্লাহ তাআলার কাছ থেকে তার যাবতীয় গুনাহগুলোকে মাফ করে নেওয়া। নম্বর 3, কষ্ট যতই হোক মৃত্যু কামনা করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। আমরা কখনোই কোনো অবস্থাতে যতই কষ্টে থাকি না কেন কখনো আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করব না। অন্য একটি বর্ণনায় এসেছে, যদি মৃত্যু কামনা করতেই হয় তবে যেন এভাবে বলে যে, হে আল্লাহ, যে পর্যন্ত আমার জন্য আমার জীবন কল্যাণকর হয় সেই পর্যন্ত আমাকে জীবিত রাখো, আর যদি মৃত্যুই আমার জন্য কল্যাণকর হয় তবে আমার জন্য মৃত্যু দান করো। বুখারী শরীফ। নম্বর 4, প্রত্যেক মানুষেরই মৃত্যুর আগে উচিত ঋণ, আমানত বা জোরপূর্বক দখলকৃত কিছু থাকলে তা পরিশোধ করে দেওয়া। তার পক্ষে পরিশোধ করা সম্ভব না হলে তার অভিভাবক কিংবা তার উত্তরাধিকারগুলোকে সেগুলো পরিশোধ করার জন্য ওসিয়াত করা। কারণ কিয়ামতের ময়দানে পাওনাদারের পাওনা শোধ না করলে সেই ব্যক্তি ওই পাওনাদারের গুনাহগুলো নিয়ে জাহান্নামে যাবে। নম্বর 5, মৃত্যুর আগে কাউকে গালি দিয়ে থাকলে, কারোর বিরুদ্ধে অপবাদ দিয়ে থাকলে, অন্যায়ভাবে প্রহর রক্তপাত করে থাকলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া অতীব জরুরি। আর যদি তার কাছ থেকে ক্ষমা চেয়ে না নেওয়া হয় তাহলে ওই ব্যক্তিদের গুনাহগুলো কিয়ামতের ময়দানে অত্যাচারীর ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসে ওই ব্যক্তিকে মুফলেস বা নিঃস্ব বলা হয়েছে। নম্বর 6, প্রিয় দর্শক, ছেলে, মেয়ে, স্বামী বা স্ত্রী, পিতা মাতা সহ আরো যত ব্যক্তি, আরো যারা মৃত ব্যক্তির সম্পদের ভাগীদার হবে তাদের নামে ওসিয়াত করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক হকদারের হক দিয়ে দিয়েছেন, অর্থাৎ নির্ধারিত পাওনা সম্পর্কে জানিয়ে দিয়েছেন, অর্থাৎ কোনো ভাগীদারের জন্য কোনো ওসিয়াত নেই। নম্বর 7, জানাজা সম্পাদনে বেদাত যেন না হয়, সেজন্য ওসিয়াত করে যাওয়া উচিত যে আমার মৃত্যুর পরে যাবতীয় কাজ যেন সহিহ সুন্নাহ মোতাবেক হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এই মর্মে ওসিয়াত করতেন, যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। তো প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকেরই উচিত এই 7টি কাজ মৃত্যুর আগে দ্রুত সম্পন্ন করা।
আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই ওই সমস্ত কাজগুলি সঠিকভাবে করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।